আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাদের সাথে শেয়ার করা হয় এবং মার্কেট সেন্টিমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা আলোচনা করি, যেগুলো ব্যবহার করে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে আমরা কিন্তু একটা সম্পূর্ণ নতুন আলোচনা নিয়ে এসেছি এবং পর্ব ৩ আপনারা জানেন গত দুটি পর্বে আমাদের প্রথম পর্ব ছিল, সে পর্ব কিন্তু আমরা আলোচনা করেছিলাম ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে যে ক্রিপ্টো মার্কেটের উপর কি প্রভাব পড়তে পারে, এবং আমাদের যে দ্বিতীয় পর্ব ছিল সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে রেড কার্ড জেরোমি পায়েল যে রেড কার্ড করলে কি হবে এবং রেড কার্ড না করলে কি হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা ছিল। সো কেউ যদি মিস করে থাকেন অবশ্যই কিন্তু আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল থেকে ওই দুটি পর্ব কিন্তু দেখে নিতে পারেন। তো আজকে কিন্তু আমাদের তৃতীয় পর্ব এবং এই পর্বের বিষয়টা হচ্ছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মাঝে মাঝে যে দ্বন্দ্ব বা টুইট যুদ্ধ চলমান, কেন এই দ্বন্দ্ব এবং এতে ক্রিপ্টো মার্কেটের জন্য কি কি ক্ষতি হতে পারে এবং কি কি উপকার হতে পারে এবং এই দ্বন্দ্বের সমাধান কি, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওভারঅল ক্রিপ্টো মার্কেটের উপর এই দ্বন্দ্বের ফলে কি প্রভাব পড়বে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা আলোচনা শুরু করি। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যে সাম্প্রতিক সময়ের যে দ্বন্দ্ব এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রুথ সোশ্যাল রয়েছে এবং মাস্কের এক্সে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট লক্ষ্য করি এবং তীব্র বাকযুদ্ধ কিন্তু 2025 সালের জুনে কিন্তু শুরু হয় এবং এর পিছনে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। তো আপনার অবশ্যই ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম প্রভাব পড়তে পারে তা জানার পূর্বে কিন্তু অবশ্যই আপনার জানতে হবে যে এই দ্বন্দ্বের মূল কারণটা কি ছিল। প্রথমত যদি বলি তাহলে হচ্ছে ট্যাক্স এবং বিল নিয়ে কিন্তু মতবিরোধ দেখা দেয়। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি বিল প্রস্তাব করতে চাচ্ছিল, যেটা হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল, যাতে কিন্তু তিনি ট্রিলিয়ন ডলার কিন্তু মানি প্রিন্টিং করতে চাচ্ছিলেন এবং ডিসগাস্টিং অ্যাবনোমিনেশন বলে কিন্তু অভিহিত করেছেন সেখানে ইলন মাস্ক। এবং আপনারা এটাও জানেন যে এটি কিন্তু বাজেটের ঘাটতি বলে তিনি মনে করেন এবং এখানে বলা হচ্ছে যে ওনার যে বৈদ্যুতিক গাড়ি রয়েছে সেখানে সরকারি যে ভর্তুকি দেওয়া হয়, ভর্তুকির কিন্তু যে প্রস্তাব ছিল সেটা কিন্তু কমানোর কথা ছিল, কিন্তু যা মার্কসের কোম্পানির জন্য কিন্তু ক্ষতিকারক ছিল। ট্রাম্প দাবি করেন যে মার্কস কিন্তু এই বিষয়ে পূর্বেই কিন্তু জানতেন, কিন্তু মার্কস এই দাবি অবহিত আহ, অস্বীকার করেন। বিষয়টা হচ্ছে এরকম যে সরকারি ভর্তুকি কমানোর জন্য কিন্তু একটা প্রস্তাব করা হয়েছিল। সো এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটি কিন্তু করতে রাজি হননি। এটি ছিল কিন্তু প্রথম দ্বন্দ্বের কারণ। এবং দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগতভাবে কিন্তু এখানে অভিযোগ করা হয়। এখানে উনি বলা হচ্ছে যে ট্রাম্প এবং মাস্কের মধ্যে যে সরকারি চুক্তি হয়েছিল আপনারা জানেন সেই চুক্তিগুলি কিন্তু বাতিল করার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এই বিষয়টা কিন্তু মার্কেট পরিস্থিতিকে কিন্তু আরো খারাপ দিকে নিয়ে যায়। এবং আপনারা জানেন মার্কস দাবি করেন যে 2024 সালে কিন্তু তিনি যে নির্বাচন ছিল, নির্বাচনে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের পাশে কিন্তু ইলন মাস্ক ছিলেন এবং সেখানে তিনি থ্রি 300 মিলিয়ন ডলার কিন্তু খরচ করেছেন, এরকম কথাই কিন্তু তিনি বলছেন। এবং আপনারা তাও জানেন যে মার্কসের কিন্তু মার্কসকে কিন্তু ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, যাকে বলা হয় ডস, ওনার কয়েনের নামের সাথে কিন্তু এখানে একটা সামঞ্জস্যপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি কিন্তু 130 দিনের মতো কিন্তু সেখানে দায়িত্ব পালন করেন। এবং এই দায়িত্ব কালীন অবস্থায় যে ট্রাম্প কিন্তু ইলন মাস্কের বিভিন্ন টেরিফ নিয়েও কিন্তু এখানে সমালোচনা করা হচ্ছিল। তো দ্বিতীয় যে বিষয়টা এখন আপনারা জানবেন যে ক্রিপ্টো মার্কেটে ওভারঅল দ্বন্দ্বের মেন কারণ হচ্ছে ইলন মাস্কের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, আপনি জানেন টেসলা, তার উপরে কিন্তু নেগেটিভ প্রভাব পড়ছিল এই বিলের কারণে। সো ইলন মাস্ক এর বিরোধিতা করেন। এর ফলে কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু দ্বন্দ্বের সূত্রপাত হয়। তো এই ছিল কিন্তু দ্বন্দ্বের কারণ। এখন কিন্তু আমরা জানবো যে ক্রিপ্টো মার্কেটের এর কি হতে পারে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স নামে কিন্তু উনি একটি আহ, প্রতিষ্ঠান করেছেন এবং সেখানে কিন্তু তিনি হিউজ পরিমাণ কিন্তু ইথিরিয়াম সহ বিটকয়েন সহ কিন্তু অন্য অন্য অল্টস কয়েন আপনারা জানেন সে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে। আর আমরা যদি ইলন মাস্কের কথা বলি তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু ফক্স নিউজ ইলন মাস্ক নিজে স্বীকার করেছেন যে উনি কিন্তু ডস কয়েন ইথিরিয়াম বিটকয়েনের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। সো দুজনই কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটে কিন্তু বিগ ইনভেস্টর।
সো এখন দেখার বিষয় হলো এই দ্বন্দ্ব ক্রিপ্টো মার্কেটে কতটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। আপনারা জানেন যে বাজার কিন্তু অস্থির হয়ে গিয়েছিল যে সময় ওদের মধ্যে দ্বন্দ্বটা প্রবল হয়ে ওঠে। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু 101 কে কিন্তু নেমে আসে এবং অন্য অন্য যে কয়েন ছিল, বিশেষ করে যে ডস কয়েন ছিল ইলন মাস্কের, সেখানে কিন্তু আমরা বিগ ডাম্প কিন্তু আমরা লক্ষ্য করি এবং ওভারঅল কিন্তু বলতে পারেন ট্রাম্পের যে মিম কয়েন ট্রাম্প কয়েন সেখানেও কিন্তু আমরা ডাম্প পজিশন কিন্তু লক্ষ্য করতে পারি। এই দ্বন্দ্বের কারণে কিন্তু আপনারা জানেন যে বাজার কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছিল এবং ট্রাম্প এবং মাস্ক উভয়ই কিন্তু ক্রিপ্টো মার্কেটে কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, সে বিষয়ে কিন্তু আপনাদেরকে অলরেডি আমরা অবহিত করেছি। এবং তবে তাদের মধ্যে যে বিরোধ রয়েছে, বিনিয়োগের মধ্যে যে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং অস্থিরতা দেখা দিয়েছে। এই জন্য কিন্তু আমরা এই ডাউন সিচুয়েশনটা কিন্তু লক্ষ্য করছি। আর এখানে বলা হচ্ছে যে মার্কস তার যে টুইটার রয়েছে সেখানে কিন্তু এক্স মানি নামে কিন্তু একটা পেমেন্ট সিস্টেম সেখানে কিন্তু তিনি আহ, চালু করতে চাচ্ছেন। আর এইদিকে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু জানেন যে স্টেবল কয়েন নিয়ে কিন্তু জিনিয়াস একটা নামক একটি আইন কিন্তু পাশ করতে চাচ্ছে এবং যারা এই ধরনের স্টেবল কয়েন মার্কেটে আনবে সেক্ষেত্রে কিন্তু তিনি কঠোর বাধা নিষেধ বা বিধিবিধান সেখানে দিতে চান। আর মিম কয়েনের যে দুর্বলতা আপনারা জানেন যে দুইটা মিম কয়েন, যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প কয়েন এবং ইলন মাস্কের যে ডস কয়েন, ওই দুইটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাউনফল সামরিক আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম। তো ক্রিপ্টো মার্কেটের সম্ভাব্য লাভ কি? অনেকে মনে করছে যে এর ফলে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পের মিম কয়েন ট্রাম্প কয়েন এবং ইলন মাস্কের যে ডস, এটা কিন্তু একটা প্রচারণার যতটা ছিল এর চেয়ে কিন্তু বেশি বেড়ে গিয়েছে এবং ভবিষ্যতে কিন্তু এর উপর কিন্তু একটা পজিটিভ একটা রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। সো বিষয়টা আপনারা যেভাবে দেখছেন এটা কিন্তু সেরকম না, এখানে কিন্তু পজিটিভ বিষয় আছে। এর ফলে কিন্তু ট্রাম্প এবং ডস কয়েন কিন্তু বিশ্বব্যাপী আরো বেশি পরিচিতি কিন্তু লাভ করেছে। সো এখানে কিন্তু একটা ভুল কিন্তু মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে। আর আপনারা জানেন যে দুজনে কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি, সো ওনারা এমন কোনো পদক্ষেপ নেবেন না, কারণ যেহেতু ওনারা নিজেরও ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। তাই কিন্তু আমরা ওভারঅল মার্কেটে সেরকম ডাম কোনো পজিশন আমরা এখানে লক্ষ্য করব না। আপনারা জানেন যে দ্বন্দ্ব সত্ত্বেও কিন্তু বিটকয়েন কিন্তু ভালো পজিশনে ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের ফলে কিন্তু আমরা একটা নেগেটিভ অ্যাক্টিভিটি দেখেছি এবং ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ান বিগ বিউটিফুল বিল, সেই বিলটি যদি পাস হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে পজিটিভ একটা বিষয় আসতে পারে। তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে ইলন মাস্ক যেহেতু ইউএস এর প্রেসিডেন্ট নন, তাই উনার যে ডস কয়েন রয়েছে সেখানে কিন্তু একটা নেগেটিভ মুভমেন্ট আমরা দেখব যদি ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের যদি কোনো সলিউশন না করা হয়। আর যেহেতু ট্রাম্প প্রশাসনের রয়েছেন, অর্থাৎ উনি প্রেসিডেন্ট, সো ট্রাম্পের যে ট্রাম্প কয়েন এবং ওভারঅল ক্রিপ্টো মার্কেট সম্পর্কেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প পজিটিভ রয়েছেন। সো আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা পাম্প অবশ্যই লক্ষ্য করতে পারি। এবং ক্রিপ্টো মার্কেট পাম্প করলে যে ডস কয়েন পাম্প করবে না এরকম কিন্তু না, ডস কয়েনও কিন্তু বেশি না করুক হালকা কিন্তু পাম্প করার সম্ভাবনাও রয়েছে। এবং অদূর ভবিষ্যতের কথা যদি বলেন তাহলে কিন্তু আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এটাই দ্বিতীয় মেয়াদের কিন্তু প্রেসিডেন্ট, এই পদ কিন্তু এই সময়সীমা অতিক্রম হওয়ার পর কিন্তু তিনি আর এই ক্ষমতায় থাকবেন না। তখন কিন্তু বলতে পারেন ট্রাম্পের যে মিম কয়েন সেখানে কিন্তু সেরকম আমরা পজিটিভ কোনো মুভমেন্ট দেখতে পারবো না বলে আশা করা যায়। এবং যে ডস কয়েন আপনারা জানেন খুবই জনপ্রিয়, সেখানে কিন্তু আমরা অবশ্যই ভালো মুভমেন্ট দেখবো। অর্থাৎ সহজ কথায় স্বল্প পরিসরের জন্য কিন্তু ট্রাম্প কয়েনটি সবচেয়ে ভালো এবং দীর্ঘ পরিসরের জন্য কিন্তু মিম কয়েনটি খুব ভালো করবে। এবং ওভারঅল যদি বলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটকে সেরকম ভাবে কোনো প্রভাবিত করতে পারবে না। তো এখন একটা বিষয় হচ্ছে যে এদের মধ্যে কি কোনো সমাধান কি সম্ভব? তো আপনারা জানেন যে উভয় পক্ষের মধ্যে কিন্তু একটি শান্তিপূর্ণ সমঝোতা প্রয়োজন এবং মার্কস ইতিমধ্যে তার কিছু পোস্টের মধ্যে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন। যেমন 3 জুন 2025 সালে কিন্তু উনি এরকম একটা পোস্ট করেছেন। ট্রাম্পও কিন্তু পূর্ণ মিলনের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু ওনার মধ্যে থেকে দেখা যাচ্ছে। এবং তৃতীয় পক্ষ হিসাবে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জেডি ভাইন্স, উনি কিন্তু মধ্যস্থতা করতে পারেন এরকম কিন্তু বলা হচ্ছে। যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেট আরো ফ্রেন্ডলি হয়ে উঠবে। কংগ্রেসের আপনারা জানেন উচিত যে ক্রিপ্টো মার্কেটের জন্য ন্যায় স্পষ্ট নীতিমালা নির্ধারণ করা, যা মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া পোস্টের উপর যাতে নির্ভর না করতে হয়। আর আপনারা জানেন যে ট্রাম্প এবং মাস্কের যে দ্বন্দ্ব,
তাৎক্ষণিকভাবে যদি মার্কেটে অস্থিরতা সৃষ্টি করে, তবুও কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু সেরকম কোনো একটা প্রভাব লক্ষ্য করব না আমরা, সেরকম কিন্তু আশা করা যায়। আর এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের যে পরের যে পর্ব থাকবে তা থাকবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে। এবং ওয়ান বিগ বিউটিফুল বিল ক্রিপ্টো মার্কেটের কি পজিটিভ বিষয় নিয়ে আসতে পারে, কি নেগেটিভ বিষয় নিয়ে আসতে পারে, এ বিষয় কিন্তু থাকবে আমাদের চতুর্থ পর্বে। তো অবশ্যই চতুর্থ পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানেই শেষ করতে হলো। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।